যে চিরদিন সবার সমান যায় না। মুঘল পিরিয়ডেরও অবসান হয়েছে, ব্রিটিশ পিরিয়ডের অবসান ঘটেছে, ৩৪ বছরের বাম সরকারের অবসান ঘটেছে। এখন যে সরকার চলছে তাদেরও নিশ্চয়ই কোনো একটা সময়, সুদূর ভবিষ্যতে বা কোনো একটা সময় হয়তো অবসান হবে। ডায়মন্ড হারবার এফসি কীভাবে চলবে? যে কখনো হয় না স্লিপ, সেটাই আসল চ্যাম্পিয়নের গ্রিপ। এসআরএমবি টিএমটি বারের উইন গ্রিপ টেকনোলজি সিমেন্টের সঙ্গে বানায় মজবুত গ্রিপ। সেলফি চাই না অটোগ্রাফ? নমস্কার বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের স্বাগত। আমি সাইফ রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন আকাশ ব্যানার্জি। আকাশ ব্যানার্জি হচ্ছে ডায়মন্ড হারবার এফসি সেই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। কেন আকাশের সঙ্গে এই ইন্টারভিউটা আপনারা সকলেই বুঝতে পারছেন, কেননা সাফল্য ইজ ইকুয়াল টু ডায়মন্ড হারবার এফসি, যেটা এখন খুব কমন হয়ে গেছে। 3 বছর আগে জন্ম ক্লাবটার, কলকাতা লিগে ফার্স্ট ডিভিশন, সেখানে খেলা, তারপর থেকে শুধুমাত্র উত্থান আর উত্থান। আকাশের কাছে আমরা জানতে চাইব সাফল্যের রসায়ন কী, শুধুমাত্র ডায়মন্ড হারবার এফসি নয়, জীবনের ক্ষেত্রেও বা যারা অর্গানাইজেশন করছেন তাদের ক্ষেত্রেও খুব কম সময়ে কীভাবে সাফল্যের পথে আসা যায়। আকাশের থেকে ভালো কে বা কারা জানবে, তাই না? আকাশ, সবার আগে বলো কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি যেমন ডেকেছো তেমন। আকাশ, এই ভিশনটাকে মিশন, এই পরিবর্তনটা করলে কিভাবে, এটা কিভাবে সম্ভব হলো মাত্র 3 বছরের মধ্যে? প্রথমত হচ্ছে একটা আইডিয়া। আমরা যখন প্রথম এমপি কাপ করি, তো এমপি কাপে আমরা ডায়মন্ড হারবার খুব ভালো সাড়া পাই। তো সেখান থেকে দাদা, মানে অভিষেক দার কথা বলছি, ওনার একটা আইডিয়া হয় যে ক্লাব করব। তো 2019 সালে আমরা করতে পারি না কোভিডের কারণে। তো এই পরিকল্পনা এবং সমস্ত বুদ্ধিটাই ওনার, যে উনি ক্লাব করবেন। তো আমরা সেভাবে 2022-এ ফর্ম করি। তারপরে মনে হয় যে মানে আমরা শুধু ক্লাব করলাম বা পার্টিসিপেট করবো এরকম আমাদের কখনোই চিন্তাভাবনা ছিল না। অলওয়েজ উই হ্যাভ টু উইন, বা একটা ভালো পারফরমেন্স বা চ্যাম্পিয়ন আমাদের হতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে। তো সেই মনোভাবে যে আমাদের ক্লাব করবো এবং ডেভেলপমেন্ট করব। তো আমরা বিভিন্ন কোচ থেকে শুরু করে অনেকের কাছে যাই। কিছু যারা মাঠের পরিচিত লোক আছে, আমি নাম বলছি না, তাদের সাথেও আলোচনা করি যে কি করে চালাচ্ছ বা কীভাবে করছো, ওখানকে আমরা নতুন, আমরা জানি না, কি করে কন্ট্রাক্ট দাও প্লেয়ারদের, কীভাবে করো। তো বিভিন্ন লোক আমাদের হেল্প করে। তো তারপর আমাদের মাথায় আসে যে আমরা কোচ খুলি, যে কারা ভালো কোচ বা কী হয় করি। তো আমাদের সবার প্রথম নাম আসে কিউবি। এখান থেকে কিউবি কোনার আইডিয়াটা আসে একদম। তো প্রথমেই, কারণ কি আমাদের লক্ষ্য ছিল না যে সিএফএল বা এখানে থাকবো বা প্রিমিয়ারে উঠতে হবে। আমাদের সবসময় লক্ষ্য ছিল যে ইন্ডিয়ান ফুটবলের যে হাইয়েস্ট স্টেজ, সেখানে আমাদের পৌঁছাতে হবে। তার জন্য প্রথম থেকে বেসটাই যদি আমি না স্ট্রং করতে পারি, তো আমার তো কোনো লাভ হবে না। তার জন্য ফার্স্ট ডিভিশনে থেকেই আমরা কিউবি কোনার কাছে অ্যাপ্রোচ করি। আর এবং কিউবি কোনাকে মহাগুরু ঠিক না হলে একদম রাস্তা ঠিকঠাক রকমভাবে পাওয়া যাবে না। একদম, সেই কারণেই কিবু একদম। কারণ কি, আর কিউবি কোনাকে আমি ধন্যবাদ দেবো এর জন্যই, যেটা ওনার সব থেকে ভালো, উনি মোহনবাগানের মতন এত বড় ক্লাব, সেখানে উনি আই লিগ দিয়েছেন। সেই মানে ওনাকে আমি জিজ্ঞেস করা, তো ওনার কখনো পর্যন্ত ইগোর ব্যাপারটা আসেনি, যে আমি এত ছোট জায়গায় ফার্স্ট ডিভিশনে যাবো, গিয়ে কোচিং করাবো, এই ব্যাপারটা আসেনি। আমরা কয়েকজন মিলে ওনার সাথে কথা বলি। ওনার একটাই প্রশ্ন ছিল, আপনাদের প্রজেক্ট কি, হোয়াট ইজ ইউর প্রজেক্ট? তো আমরা যখন ওনাকে প্রজেক্টটা বলি এবং কনভিন্স করতে পারি যে আমাদের বড় জায়গায় দরকার, যে আমরা এইভাবে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি, উনি ইন্টারেস্টেড হন এবং উনি রাজি হন। তো এইটা একটা ইম্পর্টেন্ট সাফল্যর, আমি মনে করি, একটা চাবিকাঠি। আকাশ, তুমি যখন বললে যে একটা এমপি কাপ থেকে এই ভাবনাটার উদয় হলো, হ্যাঁ, পশ্চিমবাংলায় অনেক এমপি কিন্তু জনসংযোগের জন্য এমপি কাপ করে, কিন্তু তারা এরকম পার্মানেন্টলি একটা ক্লাব করবে যেটা দীর্ঘমেয়াদী একটা ফুটবলের চর্চা হবে। দেখো, এমপি কাপ হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের একটা বিষয়, কিন্তু এই যে দীর্ঘমেয়াদী চর্চা, এর সঙ্গে থাকতে হবে, এই ভাবনাটা এলো কীভাবে? না, আমি প্রথমে বলি, আমরা যখন এমপি কাপ করি তখন কিন্তু এত এমপি কাপ হতো না, হাতে গোনা কয়েকটা ছিল হয়তো, তাও ছিল না তখন। এই এমপি কাপ শব্দটাই হয়তো তখনও ইন্ট্রোডিউসড হয়নি। তো আমরা যখন এমপি কাপ করি, আর আমাদের এমপি কাপ 5 দিন বা 6 দিনের না, আমরা 1 মাসের এমপি কাপ করি। আর সেখানে 126টা দল থাকে, 126 বিগ ইভেন্ট,
একদম বিগ ইভেন্ট হয়, সেটা 1 মাস ধরে চলে এবং সেখানে ছোট ছোট খেলা থেকে শুরু করে মানে প্রায় অ্যাভারেজে 2 থেকে 3,000 লোক ওখানে হতো এবং এনজয় করতো। তো সেই ব্যাপারটা নিয়েই করেছি এবং আর আমাদের এমপি কাপ এখনও পর্যন্ত চলে। হ্যাঁ, আমরা এই আপনার কোভিডের কারণে কিছুদিন করতে পারিনি, আর এখন একটা হসপিটালের প্রোগ্রামের জন্য এই বছর আমরা এমপি কাপটা করতে পারিনি, আর এটা আগামী দিনেও হবে। ভারতীয় ফুটবলে নতুন নয় যে ফুটবলে পা রেখেই সফল হলো, নতুন নয়। কিন্তু বেঙ্গালুরু এফসির কথাই ধরি, তারা চ্যাম্পিয়ন হতে এসছে, তারা ভারতীয় ফুটবলে পা রাখার পর থেকেই তারা, কিন্তু বাংলার ফুটবলে এটা কিন্তু নতুন। ডায়মন্ড হারবার এফসি জন্মেছি চ্যাম্পিয়ন হয়ে। এটা কি তোমরা বাংলায় মানে অগ্রদূত বা পথ প্রদর্শক বলবে ডায়মন্ড হারবার এফসিকে? না, এটা হয়তো টু বি ভেরি অনেস্ট, এটা হচ্ছে হার্ডওয়ার্ক, ডেডিকেশন, প্যাশন এবং একটা জিনিস যতক্ষণ না কমপ্লিট হচ্ছে তার পেছনে পড়ে থাকা। আমি আজকে হয়তো আমি 3 বছর লেগেছে, হয়তো আর 10 বছর লাগতে পারতো, 5 বছর লাগতে পারতো, তা বলে কি আমি হাল ছেড়ে দেবো? সেটা না। তার মধ্যে আমায় ঢুকে থাকতে হবে। আমি আমাদের টিম শুধু একা না, কিবু না, পুরো টিম ম্যানেজমেন্ট যারা আছে সবাই, তাদের একটাই ছিল যে লক্ষ্য চ্যাম্পিয়ন হবে। অনেকে অনেক কথা বলে, আমরা সেই জিনিসগুলোতে কোনোদিন কান দিতাম না। আমাদের ফোকাস ছিল যে ভালো জায়গা করতে হবে। গ্র্যান্ড ইনঅগ্রেশনের দিন অভিষেক ব্যানার্জি আইএসএল এর কথা বলেছিলেন, আমি আই লিগের কথা শুনিনি। আমার আশা করি বন্ধুরাও তাই মনে করবে। আমি তোমার ওর সঙ্গে ইন্টারভিউতে যতবারই আমরা শুনেছি, সে এক্সট্রা টাইমে হোক বা অন্য কারোর সঙ্গে তুমি যখন ইন্টারঅ্যাক্ট করছো, আইএসএল এর কথা শুনেছি। অর্ধেক পথ পেরোলে বলা যাবে, টার্গেটে অর্ধেক পথ পেরোলে বলা যাবে? হ্যাঁ, বলা যাবে যথেষ্ট। কারণ কি একটা স্টেপ বাই স্টেপ, বেবি স্টেপ, তো এটা একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ ছিল। কারণ কি আমি যদি 3 বছর আগে দেখি, তাহলে দেখলে সেটা মনে হবে অনেক অনেক বড়, মানে হিমালয় পর্বত দূরে। তো আজকে আমরা সেই কষ্ট করে বা যেরকম করেই হোক খেটে যেই জায়গাটায় এসেছি, এখন আমরা হয়তো মনে করি আর বেশি দূরে নেই। আমাদের আরও এই ডেডিকেশনটা কন্টিনিউ, বহুত দূর নেই। হ্যাঁ, একদম এই ডেডিকেশনটা কন্টিনিউ রাখতে হবে। একদম তাই। এই ডেডিকেশনটা কন্টিনিউ রাখলে আশা করি আমরা সেখানেও আমরা বারবার আইএসএল এর কথা এর জন্যই বলি। একটা টাইমে ছিল ইন্ডিয়ান ফুটবলের আই লিগ হচ্ছে সর্বোচ্চ জায়গা, কিন্তু তারপরে যবে থেকে আমাদের আইএসএল ইন্ট্রোডিউস হয়, তো আজকে আমাদের এক নম্বর হয়ে গেছে। তার জন্যই আমরা বারংবার আইএসএল এর কথাই বলি। যদি আইএসএল না থাকতো তাহলে আমাদের অবভিয়াসলি আমাদের সর্বোচ্চ জায়গা ছিল আই লিগ, যেটা ইন্ডিয়ান ফুটবলের পিরামিড। তো সেটাই আমাদের লক্ষ্য থাকতো। তো আজকে আইএসএল আছে, তাই আইএসএল লক্ষ্য। বাড়িতে ফুটবলের পরিবেশ একদম ছোট থেকে পেয়েছো পরিবেশটা। বন্ধুরা, আপনারা হয়তো অনেকে জানেন না যে 60 বা 70 দশকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা যখন কালীঘাট এমএস ক্লাব চালাতেন, বা তারা যখন চালাতেন, তখন বাংলার ফুটবলে যে বিদেশি ফুটবলারদের ইন্ট্রোডিউস, সেইটা কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান স্পোর্টিং নয়, কালীঘাট এমএসই অধিকাংশ সময় করেছে। সুতরাং এই ফুটবলের পরিবেশটা বাড়ি থেকেই আকাশের মধ্যে এসছে। নেশাটা মানে মাথায় চাপলো কিভাবে? না, ফুটবলার হতে চেয়েছিলাম, একটু শুনতে চাইছি আর কি। না, আমি যখন কালীঘাট এমএস প্র্যাকটিস করতো, আমি বাবার সাথে গিয়ার মাঠে প্রত্যেকদিন প্র্যাকটিস দেখতে যেতাম ছোটোবেলায়। তারপর আমি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে প্রায় 20-25টার উপরে ফুটবল গ্রাউন্ড আছে, মানে প্রপার ফুটবল গ্রাউন্ড, মানে এরকম না। আর সেখানে ভলিবল গ্রাউন্ড আছে এবং সুইমিং পুল থেকে শুরু করে, ভলিবল থেকে শুরু করে, আপনার ক্রিকেট থেকে শুরু করে প্রচণ্ড স্পোর্টসের আছে। তো আমরা 4টে প্ল্যাটুন ছিল, চিত্তরঞ্জন, সুভাষচন্দ্র, এরকম করে। তো আমি চিত্তরঞ্জনের পার্ট ছিলাম, চিত্তরঞ্জন প্ল্যাটুন। তো ওখানে আমাদের প্রথম থেকেই স্পোর্টস অ্যাক্টিভিটি প্রচুর ছিল। তো সেইখান থেকে ফুটবলের নেশাটা হয়। তো আমি ফুটবল খেলতে ভালোবাসতাম। আমার যারা বন্ধুবান্ধব আছে তারা জানেনও, কিছু কিছু বন্ধুবান্ধব এখন জানছি নতুন নতুন, যারা কেউ এখন ফুটবলের এজেন্ট আছে, বা আমার ব্যাচেই পড়ে বা আমার থেকে সিনিয়র, তারা এখন ফুটবল এজেন্ট বা বিভিন্ন ক্লাবের সাথে কাজ করছে, এরকম অনেকে আছে। তাহলে অসমাপ্ত ফুটবলার আকাশের জীবনী কি মানে না, তখন ফুটবল ক্লাব চালানোর একটা প্রেরণা না, তখন কখনোই আমি ভাবিনি যে আমি ফুটবলে কোনো কেরিয়ার করবো। তখন ছোটোবেলায় খেলতে ভালো লাগতো, খেলতাম এবং ভালো খেলতাম। তারপরে এমপি কাপে যেহেতু আমার ফুটবলের একটা নেশা ছিল, তো অফিস থেকে দাদা আমাকে বললো যে এমপি কাপটা করতে হবে, তো দায়িত্ব দিলেন। তো এবার সবাই মিলে, ওখানে আমাকে একা না, অনেকে ছিলেন, তাদেরকে নিয়ে এমপি কাপটা করলাম। তার জন্য একটা ফুটবলের কীভাবে করতে হয় একটা ইভেন্ট করে একটা আইডিয়া মোটামুটি বুঝতে পেরেছি। তারপরে বিভিন্ন প্লেয়ারদেরকে চেনা, প্লেয়ারদের সাথে ইন্টারাক্ট করা, তারপরে ময়দানে যারা অনেক এক্সপিরিয়েন্সড, যারা আগেও মাঠ মানে ক্লাব চালায়, তাদের সাথে আলোচনা। বাড়িতে তো পরিবেশ ছিল, অবভিয়াসলি বাড়ির লোক থেকে শুরু করে দুটো ক্লাব বাড়িতে অলরেডি আছে। হ্যাঁ, তো তাদের সাথে আলোচনা করে কীভাবে করা, যেহেতু আমি এখন একটু ইয়াং, একটু মডার্ন চিন্তা ভাবনা, তো সেইটাকে নিয়ে জিনিসটা করা। এবং আমার যারা ম্যানেজমেন্টের সবার সাথে তাদেরও একটা আইডিয়া নিই। কারণ কি আমি একা এখানে ডিসিশন মেকার নয়। এখানে আমার যে
মানে যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে প্রত্যেকের সাথে আমরা আলোচনা করি যে কি হতে কোনটা পারে? কি হতে পারে কি ভালো, কারণ কি আমার মাথায় একটা আইডিয়া হোয়াট টু আছে ডু আর নট সেটা সবার সঙ্গে আলোচনা। সবার সাথে, কারণ কি দেখুন আমার মাথায় এক ধরনের বুদ্ধি থাকতে পারে, আপনার মাথায় এক ধরনের বুদ্ধি থাকতে পারে, এবার আমি যেটা বলছি সেটা ঠিক নাও হতে পারে, তো সবার কাছ থেকে যদি ক্রস আলোচনা সেকশন করতে করতেই একটা ফাইনাল ডিসিশন হয়। একদম একদম তাই। যেদিন ম্যাচ থাকে, ধরো কালীঘাট এমএস বা কালীঘাট ফ্রেন্ডসের সঙ্গে ম্যাচ থাকে, সেদিন কি বাড়িতে যুদ্ধাঙ্গেই অবস্থা থাকে নাকি বন্ধুত্বপূর্ণ? মানে জেঠুমনি কি কোনো টিপস দেন? সত্যি কথা বলতে টিপস তো দেন না অবভিয়াসলি, হ্যাঁ উনিও চাই যাতে আমাদের ক্লাব আশা করি ভালো পারফরমেন্স করুক, ভালো জায়গায় যাক। যুদ্ধান্তেই কোনো ব্যাপার হয় না, কারণ কি দেখাই হয় না। আচ্ছা, দেখাই হয় না, মাঠে গিয়ে দেখা হয়। মাঠে গিয়ে দেখা হয়। হ্যাঁ, তবে একদমই চাই না যেদিন আমাদের সাথে কালীঘাট এমএস এর ম্যাচ থাকুক, কখনোই চাই না যে কালীঘাট এমএস জিতুক, অবভিয়াসলি চাই যাতে আমরা জিতি। আর তিনিও তাই চাইবেন, সেটাও তিনিও তার ক্লাব নিয়ে চাইবেন। একদম। আই লিগ কোন মাঠে খেলবে ডায়মন্ড হারবার? সত্যি কথা বলতে আমাদের খেলার খুব ইচ্ছা ছিল মহেশতলা গ্রাউন্ডে, বা আমাদের, কারণ কি ওখানে আমরা বিভিন্ন গ্রাউন্ড দেখেছি, সব কিছু দেখতে হয়, শুধু গ্রাউন্ড দেখলে তো হয় না, মানুষ কি করে যাবে, প্লাস চারিদিকের পরিবেশটা কিরকম, ওখানে দাঁড়াতে পারবে কি করে, স্টেডিয়াম ম্যাচ শেষে বাড়ি ফিরবে কি বাড়ি ফিরবে, এইগুলো নিয়ে। কারণ কি অনেকে বলে যে আমাদের মুচিসায় গ্রাউন্ড আছে, এসডিওতে গ্রাউন্ড আছে, বিভিন্ন কমেন্টেও লেখে, আমি সেগুলো দেখেছি। কিন্তু প্রবলেম হচ্ছে এসডিও গ্রাউন্ড ভালো, একদম খুব ভালো, পরিবেশও খুব ভালো, কিন্তু ওখানে একদিকে স্টেডিয়াম আছে, কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, আমি স্টেডিয়াম চাইলেও বাড়াতে পারবো না, দাঁড়ানোর জায়গা নেই, কারণ কি একটা স্পেস আছে কিন্তু তুমি তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, ফেডারেশনের একটা ক্রাইটেরিয়া আছে কোন মাঠে খেলা হবে, তো সেইগুলো নিয়ে এখন আমরা পরিস্থিতি নেই খেলার। তবে আমরা ক্লাবেদের সবার সাথে আলোচনা করে আমরা একটা প্রজেক্টের মধ্যে অলরেডি এগোচ্ছি যে মহেশতলায় কি করে আমরা, কারণ কি মহেশতলাটা দেখেছি আমাদের জন্য বেস্ট জায়গা, লোকেশনটা বেস্ট লোকেশন, যে ওখানে করা যেতে পারে। প্রশ্নটা আমি একটাই কারণে করছি, দেখো যেহেতু ফুটবল ক্লাবের সঙ্গে কমিউনিটি ডেভেলপমেন্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইস্ট বেঙ্গল মোহনবাগান মোহামেডান স্পোর্টিং এর কমিউনিটি ডেভেলপমেন্ট বা বিল্ড আপটা ছোট থেকেই রয়েছে, প্রথম থেকেই রয়েছে, কেননা তাদের সঙ্গে এক একটা করে বড় ফ্যান জোন রয়েছে। অতীতে আমরা দেখেছি, ধরো টলিগঞ্জ অগ্রগামী আই লিগ খেলেছে, বা তৎকালীন সময় জাতীয় লিগ, বা নবাবদার ইউনাইটেড স্পোর্টস তারাও খেলেছে, কিন্তু তারা কমিউনিটি ডেভেলপ করতে পারেনি। ফুটবল নিয়ে কাজ করেছে বা এখনও করছে, সেটা নিয়ে কোনো, কিন্তু কমিউনিটি ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেহেতু ডায়মন্ড হারবার এফসির সঙ্গে ডায়মন্ড হারবার একটা লোকেশন, একটা বড় অঞ্চল যুক্ত রয়েছে, তা ডায়মন্ড হারবারের মানুষ তো নিশ্চয়ই ডায়মন্ড হারবারের খেলা দেখার থেকে বঞ্চিত হচ্ছে মাঠে গিয়ে সরাসরি, যেহেতু যখন নৈহাটিতে খেলা হচ্ছে। আমি এটা শুনতে চাইছি যে নিশ্চয়ই ফার্দার প্ল্যানিংটা, তুমি যেটা বলছিলে মহেশতলা। না, এটা সত্যি কথা, এবং আমাদের কাছে আমাদের তো অনেকে জানাশোনা আছে, আমাদেরকে সরাসরিভাবে অভিযোগও করে, দাদা তোমরা ওখানে কেন খেলছো, এখানে কেন খেলো না, কারণ কি এখানকার লোকাল লোক দেখতে চায় খেলা। আর আমি জানি যে আমরা যদি ডায়মন্ড হারবার পারফরমেন্স করি, মানে অ্যাভারেজে 3-4 হাজার লোকের নিচে তো হবে, খুব একটা মানে কঠিন ব্যাপার না, হবেই না, মানে আমি শিওর, কারণ কি ওখানে লোক যেতে মানে দেখতে চায় খেলা, আমাদেরকে ফোন করে যে তোমরা এত দূরে কেন খেলছো, বাট অ্যাকচুয়ালি বাস্তব পরিস্থিতিটা হচ্ছে আমাদের উপায় নেই। কিন্তু আমরা 2-3 বছরের মধ্যে একটা প্রজেক্ট প্ল্যান করে আমরা সেটা চেষ্টা করছি, যাতে আমরা মহেশতলার ওখানে স্টেডিয়াম ক্রিয়েট করতে পারি, যেন ওখানে আমরা প্র্যাকটিস করতে পারি। কারণ কি আমরাও জানি যে ওই জিনিসটার জন্য শুধু ওরা বঞ্চিত না, আমরাও বঞ্চিত হচ্ছি ফ্যান থেকে। একদম ঠিক কথা, যে আমাদের যারা ভালোবাসে বা যারা দেখতে চায়, তারাও অত দূরে তাদের জন্য সম্ভব হচ্ছে না। হ্যাঁ, এইটা বলা স্বাভাবিক যে এখনো পর্যন্ত মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মতো তো ফ্যান বেস নেই যে যেখানে খেলা হবে সেখানে গিয়ে তো করবে, যতটুকু আছে তাদের কিন্তু ডেভেলপমেন্টের যে রাস্তা, ডেভেলপমেন্ট এক্স্যাক্টলি, তো সেটা যদি আমরা ওখানে করতে পারি, আশা করি খুব সহজভাবেই আমরা এটা অ্যাচিভ করতে পারবো। যেদিন খেলা থাকে অথবা দল গঠনের সময় অভিষেক ব্যানার্জি কিভাবে অংশগ্রহণ করেন? হ্যাঁ, দাদার অবভিয়াসলি বেস্ট উইশেস তো দেন, এবং ওনার যেটা চিন্তাভাবনা, যেটা আমি যতটুকু বুঝেছি, যে উনি বেশি ইনভলভ হতে চান না, তার একটাই কারণ স্বাধীনতা। হ্যাঁ, যাতে নার্ভাস না হয়ে যায়, কারণ কি অনেক যদি ভয় না পেয়ে যায়। উনি অবভিয়াসলি চান যাতে টিম পারফরমেন্স করুক, কোচের সাথে মাঝে মধ্যে ওনার কথা হয়, এবং উনি বছরের শেষে একটা করে সবার সাথে, সব প্লেয়ারদের সাথে বসে ওনারা কথা বলেন। উনি বেশি ইনভলভ এর জন্য হতে চান না, মানে উনি খেয়াল প্রত্যেকটা জিনিসে রাখেন যে কীভাবে হচ্ছে টিম, কি করে আমাদের চ্যাম্পিয়ন হতে হবে, এর পরের স্টেপটা কী, তো উনি খুব আগ্রহী এই বিষয় নিয়ে। কিন্তু উনি বেশি ইনভলভ এর জন্য হতে চান না, ইন্টারাক্ট বেশি করতে চান না, যাতে প্লেয়াররা নার্ভাস না হয়ে যায় বা আমাদের টিম ম্যানেজমেন্টের ওপর একটা যদি প্রেশার না হয়। উনি চাই যেন জিনিসটা স্বাধীনভাবে ভালো করে, যেন প্রেশার মুক্তভাবে জিনিসটা করা হয়। এবার একটা বিতর্কিত প্রশ্ন করছি, আমি জানি তুমি খুব সহজে নেবে ব্যাপারটা। ফার্স্ট ডিভিশন থেকে সরাসরি কলকাতা প্রিমিয়ার লিগ,
মাঝখানে প্রিমিয়ার বি খেলতে হলো না। প্রিমিয়ার বি এবং প্রিমিয়ার এ এক হয়ে গেল 24টা দলের কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ। অনেকে বলে ডায়মন্ড হারবার এফসির জন্যই এটা হয়েছে। দুটো লিগ এক হয়ে গেল, সব কি ডায়মন্ড হারবার এফসিকে নিতে শোনা যাচ্ছে, কিন্তু তুমি কিভাবে ব্যাখ্যা না, করবে? আমি এইগুলো খুব একটা মানে সত্যি কথা বলতে আমার এইগুলো যে কেউ বলছে বা আমার এইগুলো খুব একটা ম্যাটার করে না। কেন ম্যাটার করে না? কারণ কি আমি জানি আমি এটা করিনি। তো কেউ যদি কিছু ভুল বলে থাকে বা কারোর যদি মাথায় এটা থাকে তো সেটা ওখানে বলতে পারেন, বাট আমরা জানি আমি এটা করিনি। কারণ কি আমি যদি ফার্স্ট প্রিমিয়ার বি আর এ কে যদি ডায়মন্ড হারবার এক করে থাকে, তাহলে থার্ড ডিভিশনও আমরা খেললাম, সেকেন্ড ডিভিশনও খেললাম, পরবর্তীকালে আই লিগের কথা বলছো। তো আমরা জিনিসটা স্টেপ বাই স্টেপই করেছি। আমাদের কাছে সেই অফার ছিল, আমাদের কাছে সেই অফারও ছিল যে আমরা বিভিন্ন ক্লাব সরাসরি আই লিগ খেলা। এক্স্যাক্টলি, আমাদের কাছে অনেকে বলেছে, অনেক ক্লাব বলেছে যে আপনারা এই এন্ট্রি করে আপনারা যেতে পারবেন, বাট আমাদের দাদা অভিষেকদা বলেছে না, এরকমভাবে যাওয়া যাবে না। তার একটা কারণ হচ্ছে যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নিতে হবে। আজকে ফার্স্ট ডিভিশনে অনেকে বলতে পারে যে আমরা থার্ড ডিভিশন, অনেকে এটাও বলতো প্রথম যে আমরা ফিফথ ডিভিশন খেলিনি, ফোর্থ ডিভিশন খেলিনি। আরে থার্ড ডিভিশন নিশ্চয়ই জিনিসটা অ্যালাউ আছে বলেই আমরা সেই জায়গাটা বিট করেছি। তো অ্যালাউ হয়েছে বলেই আমরা সেখানে ফার্স্ট ডিভিশনে করেছি এবং পরবর্তীকালে আমরা সেটা স্টেপ বাই স্টেপই গেছি। এবার কেউ যদি মার্চ করে দেয় সেটার দায় তো আমরা নেবো না। আমাদের কেউ বলতে পারে, স্বাধীনতা, সবার বাক্য স্বাধীনতা আছে, তারা বলতে পারে, তারা ভাবতেও পারে, সেখানে আমি কিছু করতে পারবো না, বা সবাইকে আমি গিয়ে বলতেও পারবো না এটা তুমি ভুল ভাবছো। কারণ কি সবাইকে খুশি করা যায় না, যেটা আমি জানি যে আজকে তোমায় খুশি করতে গেলে হয়তো আমার খারাপ লাগবে, আমার খুশি করতে গেলে তোমার, এরকমই একটা ব্যাপার। যেটা আমার যেটা জানা সত্যি, বা আমার তার জন্য এইগুলো আমার খুব একটা ম্যাটার করে না কে কী বলছে। কারণ কি আমি জানি আমি করিনি, কারণ কি আমাকে থার্ড ডিভিশনও খেলতে হয়েছে, সেকেন্ড ডিভিশনও খেলতে হয়েছে, পরবর্তীকালে আমি আই লিগও খেলতেই হচ্ছে, একদম খেলতেই হচ্ছে। তাহলে আর ইভেন আমাদের কাছে অফার ছিল বিভিন্ন আই লিগ ক্লাবেরও ছিল যে সরাসরি আই লিগ খেলো, সরাসরি আই লিগ খেলো ওদের লাইসেন্সে। বাট আমার দাদাও সেটা চাইনি, যে বলেছে না আমরা টিম করেছি, আমরা কষ্ট করেছি, আমরা কষ্ট করে ভালোভাবে চ্যাম্পিয়ন হয়ে উঠবো, আমরা চ্যাম্পিয়ন মনোভাবের দল, তো আমাদের এই জিনিসগুলো করা ঠিক না। ঠিক। কলকাতা লিগটা কিন্তু তোমরাই পেতে পারতে এবছরে। এখানে আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হচ্ছে তোমরা এফএসডিএল এর যে আরএফডিএল ম্যাচ এবং আই লিগ 2 কিন্তু একই দিনে খেলেছো, কলকাতা লিগটা খেললে না কেন? কলকাতা লিগটাও খেলতে পারতে তোমাদের সঙ্গে, যেহেতু সূচি একসঙ্গে ক্লাশ করছিল। এই বিষয়ে তুমি কি বলবে? এবার আমরা টেকনিক্যালি একটা কথা বলি। আমি আই লিগ 2 যখন পারফর্ম করছি, কিছু প্লেয়ার আছে, আই লিগ আইএফএ কি তোমাদের কথা শোনে না? না, এটা বলা ভুল হবে। নিশ্চয়ই তো তোমাদের ফোনে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে এবং অনেক বিষয়ে ওনারা হেল্পও করেন। আমার সাথে মোটামুটি আইএফএ সবারই ভালো সম্পর্ক, কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে আমার যেটা ভুলটাকে তো ভুল আমার বলতে আপত্তি নেই, যেটা আমার মনে হয়েছে ভুল। কারণ কি আমি যেটা বললে যে তুমি একদিনে, যেটা তুমি বললে এক্ষুনি যে একদিনে তোমরা আই লিগ খেলেছো প্লাস তোমরা আরএফডিএল খেলেছো, কিছু টেকনিক্যালি ওপেন সবাই জানো। এবার তোমার টেকনিক্যালি কিছু ব্যাপার বুঝতে হবে। আজকে আমরা আই লিগ যেই টিম পারফর্ম করছে, মুখ চেনা এর জন্য মনে হচ্ছে যে বেশিরভাগ আমরা সিএফএল খেলছি, কিন্তু অনেক প্লেয়ার আছে যারা আই লিগে রেজিস্টার, তারা সিএফএল এ রেজিস্টার্ড না। অনেক প্লেয়ার আছে। সম্পূর্ণ আই লিগ 2 এর টিমটাকে যে সিএফএল এর টিম ভাবলে এটা চলবে না। দ্বিতীয়, আমরা যখন আরএফডিএল পারফরমেন্স করছি, কিছু প্লেয়ার আমাদের আরএফডিএল এ রয়েছে যারা কলকাতা লিগ রেজিস্টার্ড আছে, কলকাতা লিগে রেজিস্টার্ড আছে। আর আমি একটা জিনিস বলবো, এই টুর্নামেন্টটা কিন্তু ডিলে হয়ে অনেক দিন হয়ে গেছে, এবং কিছু প্লেয়ার আছে সেপ্টেম্বরেই শেষ হয়ে যেতে পারতো, এবং কিছু প্লেয়ার আছে যার সাথে হয়তো ক্লাব কন্টিনিউ করতে চাইছেন। আর কিছু প্লেয়ার আছে সে যেহেতু এখানে খেলতে চাইছে না, মানে চান্স পাচ্ছে না বলে সে চাইছে না কি এখানে অন্য কোনো ক্লাবে গিয়ে কন্টিনিউ করবে। আর আমরাও চাইছি না যে চান্স পাচ্ছে না তাকে এখানে রাখার, কারণ কি তারও কেরিয়ার খারাপ হচ্ছে বসে বসে। তো সেই জিনিসটা আমরা চাইছি না। তো এবার কিছু যে প্লেয়ার আমার নেই, এই জিনিসগুলো তো বুঝতে হবে। তার জন্য আমার আরএফডিএল প্লেয়ারটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ কি আমার প্লেয়ার এই দিক দিয়ে চলে গেছে অনেক প্লেয়ার। আমরা তার জন্য বলছিলাম যে এই দিনে না করে এই দিনে খেলাটা করতে। ইনফ্যাক্ট আমাদের এই বছর আমরা ফার্স্ট টাইম আরএফডিএল করলাম, আমাদের যথেষ্ট সমস্যা হয়েছে। আমাদের একটা টিম, মানে সিনিয়র টিমকে কীভাবে ভাগাভাগি করে, অনেক সময় বেঞ্চ কমপ্লিট হতো না, মানে কোচিংদের। তো আমাদের যথেষ্ট কষ্ট হয়েছে। পরবর্তীকালে টাইম ছিল না, পরবর্তীকালে আমরা ভালো করে করবো। আই থিঙ্ক এই সমস্যাগুলো থাকবে না। তা সত্ত্বেও কিন্তু আরএফডিএল এর দল তারা ন্যাশনাল পর্যায়ে গেছে, এটা কিন্তু সাকসেস, মানে বিশাল বড় সাকসেস। এই বছরটা কিন্তু ডায়মন্ড হারবার এফসি যথেষ্ট ইম্পর্টেন্ট বছর। আইএফএতে কিন্তু অজিত ব্যানার্জি রয়েছেন, তা সত্ত্বেও কিছু করা যাচ্ছে না কেন? না, অজিত ব্যানার্জি আমার জেঠু হন, বাড়িতে উনি আমার জেঠু, প্রফেশনে তো উনি আমার জেঠু না।
তো উনি যেটা ঠিক মনে করছেন করছেন, আমি আমার ক্লাবের তরফ থেকে যেটা ঠিক মনে করছি বা আমার যেটা ঠিক মনে হচ্ছে যে এটা ভুল হচ্ছে, এটা ভুল, তাই আমি কোয়েশ্চেন করছি যুক্তি দিয়ে। একদম প্রফেশনে তো উনি আলাদা আমাদের। আচ্ছা, আর একটা বিষয়, সৌরভ দা বা স্বরূপ দার সঙ্গে কেমন সম্পর্ক? দুজনের সাথেই ভালো সম্পর্ক, সৌরভদার সাথেও ভালো সম্পর্ক, যেহেতু উনিও একটা পলিটিক্যাল আগেগোড়াই সম্পর্ক। আর আমাদের সৌরভদার সাথেও ভালো সম্পর্ক, আমার আলাপ হয়েছে। এবং অনির্বাণদার সাথেও আমার খুব একটা খারাপ সম্পর্ক না, সবার সঙ্গে ভালো সম্পর্ক, সবার সাথেই ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক অনির্বাণদার সাথেও আমার ভালো সম্পর্ক। কিন্তু কিছু কিছু জিনিস জন্য আমার আপত্তি ছিল, সেটা নিয়ে আমি করেছি। আমি তো চাইবো আমার ক্লাবের নিজের কাছে ওকে টেস্টেড, নিজের কাছে আমি ক্লিয়ার। হ্যাঁ একদম। আচ্ছা, এবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে চিরদিন সবার সমান যায় না। মুঘল পিরিয়ডেরও অবসান হয়েছে, ব্রিটিশ পিরিয়ডের অবসান ঘটেছে, 34 বছরের বাম সরকারের অবসান ঘটেছে। এখন যে সরকার চলছে তাদেরও নিশ্চয়ই কোনো একটা সময়, সুদূর ভবিষ্যতে বা কোনো একটা সময় হয়তো অবসান হবে। ডায়মন্ড হারবার এফসি কীভাবে চলবে? যেভাবে আদার্স ক্লাবগুলো চলছে, যেভাবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান চলছে, আর যেরকম আরও 26টা যেরকম প্রিমিয়ার দল চলছে, যেরকম ওয়েস্ট বেঙ্গলে এতগুলো ক্লাব আছে যেরকম চলছে, সেভাবেই চলবে, কোনো সমস্যা নেই। কিসের সমস্যা? আমরা প্রথম থেকেই পলিটিক্স আর ফুটবলটাকে আলাদা করেছি। কেউ আমাদের যেহেতু গায়ে গন্ধ আছে পলিটিক্সের, তো কেউ মাখতে চাইলে সে মাখাতে পারে, বাট আমরা এটা করি না। দল সম্পূর্ণ নিরপেক্ষ, একদম নিরপেক্ষভাবেই চলে। ময়দানি রাজনীতিতে আকাশের না, রাজ্য রাজনীতিতে এখনো না, শুধুমাত্র ফুটবলকে ভালোবেসে, তার সফলতার পথ দেখে ফুটবলকে ভালোবেসে ফুটবলের সঙ্গে থাকা। কোনোদিন কি রাজনীতির ময়দানে আসবে, মানে রাজ্য রাজনীতির ময়দানে কি আকাশকে দেখতে পাবো? না, এই মুহূর্তে আমি সেটা ভাবছি না। কারণ কি, ছোটোবেলা থেকে আমার খেলাধুলার মানে খেলাধুলা নিয়ে আমার খুব ন্যাক ছিল, এবং যেই জিনিসগুলো ম্যানেজ করতে পারি, যেই জিনিসটা আমি করে খুশি, তো আমি এটাতে করে খুব খুশি এবং সাকসেস পাচ্ছি, সেটা তো ভালো, বাট খুশিও আমি এই কাজটা করে। অদূর ভবিষ্যতে এই মুহূর্তে বলাটা সম্ভব না, বাট আমি এই মুহূর্তে আমি ফুটবলটা নিয়ে খুশি, আমাকে দায়িত্ব দিয়েছে, এটাই এখন পর্যন্ত ফার্স্ট চয়েস, কারণ কি আমি ভালো করছি আর এই কাজটা আমি বাড়ি করতে, তো সেইটা নিয়ে আমি খুশি প্রচন্ড। ফুটবলে আসি, আই লিগে দল গঠনের কোনো পূর্বাভাস দেবে? অবশ্যই শুনতে চাই যে রানিং যে ফুটবলাররা তারা কতটা থাকবে, নতুন কোনো ফুটবলার আসবে, বিদেশি তো একটা ফুল সেট আপ থাকবে, তোমার একদমই পূর্বাভাস শুনতে চাই। প্রথমত এখন লক্ষ্য হচ্ছে আগে আই লিগ 2 চ্যাম্পিয়ন হওয়া। তবে এই নয় কি যে আমরা, ওটা তো ধরো চ্যাম্পিয়নশিপ, চায়ের কাপ আর ঠোঁটের যতটুকু ফারাক, তবুও আমরা হতে পারে, বাট আমরা সেটাকে পাখির চোখ করেই বসে রয়েছি যতক্ষণ না সেটা অ্যাচিভ করতে পারছি। হ্যাঁ, তবে এই নয় কি যে আমরা আই লিগ নিয়ে ভাবছি না, ভাবছি চেঞ্জেস খুব একটা করবো না। আমাদের টিম যথেষ্ট ভালো এবং তারা আই লিগের এক্সপিরিয়েন্সও আছে এবং কিছু প্লেয়ার আগে আইএসএলও খেলেছে। চেঞ্জেস করবো, মাইনার কিছু চেঞ্জেস করবো, খুব একটা বেশি চেঞ্জেস করবো না। আমাদের এই প্লেয়াররা যথেষ্ট ক্যাপেবল যে তারা আই লিগ খেলতে পারবে। কিছু চেঞ্জেস হয়তো মাইনার করবো, কিছু ইঞ্জুরি আছে সেই জায়গাগুলো হয়তো একটু চেক করবো, আর ফরেন প্লেয়ার ইনক্লুড হবে। কোনো ভাবনা চিন্তা চলছে এখন থেকে? চলছে, আলোচনা করছি, স্ট্যাটাস দেখছি। এখন বলাটা সম্ভব না, এখন এত কম্পিটিশনের বাজারে এসব বলে ফেললে অসুবিধা আছে। টার্গেট কি চ্যাম্পিয়নশিপ নাকি ভদ্রস্থ জায়গায় শেষ করা? একদমই না, খেলায় যেটা ইচ্ছা হতে পারে। আই লিগের কথা বলছি আমি, আই লিগেরই কথা বলছি। খেলায় হতে পারে যে হলো না ফলাফল এইটা, কিন্তু টার্গেট অলওয়েজ চ্যাম্পিয়নশিপ। হারা জেতা পার্ট অফ দ্য গেম, বাট আমাদের ভিশন, ইচ্ছা যে চ্যাম্পিয়নশিপ, এর বাইরে কোনো প্রশ্ন নেই। আকাশ, আর একটা কথা, আমি একেবারে ইন্টারভিউয়ের শেষ প্রান্তে চলে এসেছি। ধরো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের টিম যদি আমরা দেখি, ধরো আমরা বাঙালি, আমাদের সবসময় মানে এই মাটি আমাদেরকে ফুটবলকে ভালোবাসতে শিখিয়েছে। এটা তোমারও যা, আমারও তাই। তুমি দল করছো, ফুটবল দল করছো, বা আমি ফুটবল সাংবাদিকতা করছি, সেটা এই মাটি, এই মাটির ফুটবল প্রেম আমাদেরকে মানে প্রেমে অন্ধ করেছে বলা যেতে পারে। কিন্তু তিনটে দল, আমাদের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিংয়ের স্কোয়াডের দিকে যদি তাকাই, তার আইএসএল খেলছে, সেখানে বাঙালি ফুটবলার প্রায় শূন্য। সবেদন নীলমণি, হয়তো একটা দীপেন্দু বিশ্বাস বা একটা শুভাশিস বা একটা সৌভিক, এর বেশি কিছু না। কিন্তু ডায়মন্ড হারবার এফসি তারা কিন্তু 6টা সন্তোষ ট্রফির 6 জন ফুটবলার দিয়েছে। তোমাদের স্কোয়াডে কি এমন কোনো পরিকল্পনা আছে যে বাঙালি ফুটবলাররা যে গ্রাসরুট থেকে উঠে আসবে, তাদের বলা যেতে পারে এটা একটা ঠিকানা হবে, যদি ভালো, অবশ্যই কোয়ালিটি, সেটাই একটা ঠিকানা হবে, যে আমরা কোথাও বলবো না যে ডায়মন্ড হারবার এফসিতে বাঙালি প্লেয়াররা ডিপ্রাইভড হচ্ছে, এমন কোনো ভাবনা আছে? সত্যি কথা বলতে টার্গেট সবসময় থাকে যে, না, টিম তো অবশ্যই ভালো খেলতে হবে, সেটা সবার আগে। ভালো না, টিম অবভিয়াসলি ভালো খেলতে হবে, ভালো পারফর্ম করতে হবে।
টার্গেটও আছে, সেটা নয়। এবার এই যে বাঙালি প্লেয়ার নেই, যেটা তুমি বলছো মোহামেডান, মোহনবাগান এবং 3 প্রধানের মধ্যে, শুধু তাদের দোষ দিলেও হবে না। আমি এক্সাম্পল কখন দিই, যখন সচরাচর হয়। এক্সাম্পল কখন, যখন অনেক একটা জিনিস যখন আমি কমনলি পেতে থাকছি, যেরকম তুমি আমাকে এক্ষুনি এক্সাম্পল দিলে যে বাঙালি প্লেয়ার। আগে আমরা কিন্তু এই বাঙালি প্লেয়ার করতাম না। কেন করতাম? থাকতো তখন অ্যাভেলেবেল থাকতো, স্বাভাবিক ছিল। এখন এক্সাম্পল দিতে হচ্ছে বাঙালি প্লেয়ারের, কারণ কি এখন অভাব হচ্ছে। কেন অভাব হচ্ছে? শুধু কি বাঙালি প্লেয়ারদের দোষ, শুধু কি ক্লাবদের দোষ? না, এটা প্রত্যেকেরই, প্রত্যেকটা ক্রাইসিসটা সর্বত্রই রয়েছে। তাই এই জিনিসটা হচ্ছে, আমাদের গ্রাসরুট থেকে তুলতে হবে। গ্রাসরুট থেকে তুলে শুধু তোলাটা না। তুমি কি মনে করছো সত্যি বাঙালি প্লেয়ার সেই পর্যায়ে কম আছে এখন? মানে ইন্ডিয়া লেভেলে ন্যাশনাল টিমে দুটো জিনিস আমি যদি বলি, আমি দেখতে পাচ্ছি না, হয় কম আছে, আর এটাও হতে পারে, হচ্ছেও যে অনেক জায়গায় ভালো প্লেয়ার আছে কিন্তু পৌঁছাতে পারছি না। এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা। একদম। যে আমি শুধু বলবো না যে নেই, তা না, আছে তো 100 বার। নেই মানে নাহলে এত ভালো রেজাল্ট কেন হচ্ছে, বা আগে কেন করতো? 100% সন্তোষ ট্রফি জিতেছি, কেন হয়তো আমরা পৌঁছাতে পারছি না সেই জায়গাটাতে। কারণ কি এখন এত এজেন্টের ব্যাপার হয়ে গেছে। প্লাস হচ্ছে, দেখো দুটো জিনিস তোমায় বুঝতে হবে। আজকে ক্রিকেট, যেটা আমরা অ্যাকচুয়ালি আলোচনা করি, যে ক্রিকেটে এত সাফল্য কেন ইন্ডিয়ান ফুটবলে নেই। তবে ইন্ডিয়ান আজকে আলটিমেটলি তোমাকেও বেঁচে খেতে হবে, আমাকেও বেঁচে খেতে হবে। তো যারা ফুটবলাররা কেরিয়ার করবে তাদের তো এটা জীবিকা। ঠিক ঠিক। তো সাকসেসটা তো কোথাও না কোথাও পেতে হবে। ক্লাব সাকসেস পেলে লাভ নেই, ইন্ডিয়ার ফুটবলে তো সাকসেস পেতে হবে। যে ইয়াং জেনারেশন আরও কি বলবে, আকৃষ্ট হবে যে ফুটবলে যাব, কেরিয়ার বানাবো। শুধু যারা খেতে পাচ্ছে না বা গরিব ঘরের ভালো ফ্যামিলির লোকও তখন চেষ্টা করবে যে, মানে ধরো যাদের ভালো ফ্যামিলি, মানে জিনিসটা খারাপভাবে নেবেন না, যাদের সমর্থ আছে ব্যাপারটা ঠিক, তারাও প্রপার ফুড পায়, যারা প্রপার ফুড পায়। কারণ কি আজকে আমরা অধিকাংশই দেখছি যারা বিলো পভার্টি লাইন বা পভার্টি লাইন, যেখান থেকে আমরা ফুটবলার পাচ্ছি। কারণ কি ইন্ডিয়ান ফুটবলে সেই জায়গাটা তৈরি হচ্ছে না বা সাকসেস হচ্ছে না যে আকৃষ্ট পাবে। আর যারা ধরুন একদম গরিব ঘর থেকে উঠে আসা, তাদেরকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। কেন খুঁজে পাওয়া যাচ্ছে না? তাদের কোথায় খেলছে, কি খেলছে, সেই গ্রাসরুট লেভেলে পৌঁছানোটা খুব ডিফিকাল্ট, বা আমরা পেরে উঠছি না। এটা আমাদেরও ব্যর্থতা, আমাদের সবার ব্যর্থতা। একদম। অসংখ্য ধন্যবাদ। আমি খুব খুশি এই ইন্টারভিউটা করার জন্য। কেননা দেখুন, দেবাশিস দত্ত, টুম্পাই বসু বা নিতু সরকার বা মোহাম্মদ কামারউদ্দিনদের বহু ইন্টারভিউ করেছি আমি। আমি অনেক ইন্টারভিউ করেছি গত 17 বছর ধরে, নবাব ভট্টাচার্য। কিন্তু আকাশ ব্যানার্জির সঙ্গে এই ইন্টারভিউ সেশনটা আমার প্রথম, এবং এটা খুব দরকার ছিল একটাই কারণে, এক্সট্রা টাইম বাংলার মাধ্যমে যে সমস্ত ফুটবল লাভার্সরা আপনারা দেখেন এবং ঋদ্ধ করেন এই চ্যানেলকে, বাংলার ফুটবলের একটা ইম্পর্টেন্ট পার্ট মনে করেন, সেখানে আকাশ ব্যানার্জির একটা সম্পূর্ণ ইন্টারভিউ প্রয়োজন ছিল। কেননা সাকসেস 3টে বছরের মধ্যে তারা দেখলো, এম করলো, এবং সেই পয়েন্টে কিন্তু সেই তীরটা গিয়ে হিট করলো। এবং 3 বছর আগে তারা যে বলেছিল, ঘোষণা দিয়েছিল যে আইএসএল আমাদের টার্গেট, মাঝখানে কিন্তু কোনো কলকাতা লিগ জিতবো, আই লিগ চ্যাম্পিয়ন হব, কিছুই বলেনি। টার্গেটটা অনেক দূর, এবং সেই টার্গেটের পথে কিন্তু তারা এগিয়ে আছে। সুতরাং এই যে আমরা যারা বলি, আমরা নিয়মিত যারা ব্যর্থতাকে তাড়িয়ে উপভোগ করি আর ভাবি যে বোধহয় সব শেষ, এটাই আমাদের জীবনের ছক, এটাই আমাদের গণ্ডি, তাদের কাছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি একটা উদাহরণ। যেটা দেখছে তারা, সেটা কিন্তু পরিষ্কার ছায়াছবির মতো তাদের কাছে। এবং সে কারণেই আকাশের এই ভিশনটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আকাশ, আমাদের সমর্থকদের একটু কিছু বলো, আমাদের এক্সট্রা টাইম বাংলার সুধী দর্শকবৃন্দকে শেষ করো। আমি এইটুকুনি বলতে পারি যে ইন্ডিয়ান ফুটবলে যেটা সবাই আফসোস করে যে ইন্ডিয়ান ফুটবল শেষ হয়ে যাচ্ছে, শেষ না, তার একদমই শেষ না। চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং শুধু ক্লাব না বা কোনো আইএফএ না বা এআইএফএফ না, এটা সবার প্রচেষ্টার মাধ্যমেই হবে। তো আমি চেষ্টা করবো যে ইন্ডিয়ান ফুটবলটাকে যেন ভালোবাসে, সবাই যেন খেলা দেখে, এবং অবভিয়াসলি সবাই সাবস্ক্রাইব করো এক্সট্রা টাইম বাংলা। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ডায়মন্ড হারবার এফসিরও খেলা দেখুন, 3 প্রধানের খেলা যেভাবে দেখছেন। নমস্কার, সঙ্গে থাকবেন। এক্সট্রা টাইম।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।